السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله عليه وسلم: من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ألا كل شيء ما خلا الله باطل، وكل نعيم لا محالة زائل. اللهم لولا أنت ما اهتدينا ولا تصدقنا ولا صلينا. तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं है मिटाना नामो निशा हमारा। या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما।
দক্ষিণ পানগাঁও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয়তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সমাপনী দিনের সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও আজকের আখিরি দিনের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ জাকির হোসেন হাফিজাহুল্লাহ মুতাওয়াল্লি বাইতুল আমান জামে মসজিদ ও আমার সামনে উপবিষ্ট হযরতে ওলামায়ে কেরাম, ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চারা ও আমার পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা দিনদার মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মসজিদে সালাতুল আসর আদায় করার পর একটি দিনী মাজলিসে একটি দিনী জলসাতে এসে কোরআন ও হাদিসের আলোকে কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই কারণে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুনিয়াতে অনেক সমাবেশ হয়, অনেক মাজলিস হয়, অনেক অনুষ্ঠান হয়, কিন্তু দুনিয়াতে যত মজলিস আছে এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মজলিস, সবচাইতে শ্রেষ্ঠ জলসা, সবচাইতে শ্রেষ্ঠ সমাবেশ হচ্ছে এই সমাবেশের মধ্যে, যে মজলিসের মধ্যে আল্লাহ এবং তার রসুলের কথা আলোচনা করা হয়। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু যত বড়, তার কথা তত বড়। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বড়, তার কথাও তত বড়। আমাদের এই ধর্মীয় মাহফিল, এই ধর্মীয় জলসা অন্য অন্য সমস্ত মাহফিল এবং জলসা এবং সমাবেশ থেকে আলাদা। দুনিয়ার অন্য কোনো সমাবেশের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে এই সমাবেশের মধ্যে বসলে রহমত নাজিল হবে, ফেরেশতারা সাকিনা অবতীর্ণ করতে থাকবে, আল্লাহ তাআলা মজলিসের সকল মানুষকে ক্ষমা করে দিবেন। এরকম কোন জলসা বা সেমিনারের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল বলেন নাই। একমাত্র যেই মজলিসের মধ্যে, যেই মাহফিলের মধ্যে কোরআনের আলোচনা করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের অর্থ মর্ম বুঝিয়ে দেওয়া হবে, কোরআন এবং সুন্নাহর আলোচনা করা হবে, আল্লাহ তাআলা ওই মজলিসের সাথে ওয়াদা করেছেন, আল্লাহর রাসূলও বলেছেন যে এই সকল মজলিসে, ধর্মীয় মজলিসে কেউ যদি আসে, বসে, কোরআনের কথা শুনে, রাসূলের সুন্নাহর কথা শুনে, আল্লাহ তাআলা ওই সকল বান্দা এবং বান্দীদেরকে মাফ করিয়া দেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের হায়াত দিন যত গড়াচ্ছে শেষ হয়ে যাচ্ছে, মোমবাতির মতো আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে। মোমবাতি জ্বালালে যেমন আস্তে আস্তে একটা সময় গলে শেষ হয়ে যায়, বরফের টুকরা গলতে গলতে একটা সময় শেষ হয়ে যায়, তেমনি ভাবে আমার আপনার 60 বছর কিংবা 70 বছর হায়াতটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছরের অতিক্রমের মাধ্যমে আমার আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, অল্প সময়ের মধ্যে
আমি তাওহীদ সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। দুনিয়াতে যত কথা রয়েছে, যত দাওয়াত রয়েছে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দাওয়াত হচ্ছে তাওহীদের দাওয়াত, তাওহীদের কথা। আল্লাহর দিকে যারা মানুষকে দাওয়াত দেয়, এক আল্লাহর প্রতি যে মানুষকে দাওয়াত দেয়, তার কথা হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়, যে তাওহীদের দাওয়াত দেয়, একত্ববাদের দাওয়াত দেয়। তার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? অর্থাৎ তার কথার চেয়ে উত্তম কথা আর হতে পারে না। ওয়ামিলা সালিহা, এবং সে নেক আমল করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে আমি সাধারণ মুসলমানদের মধ্যে হতে একজন। তার মধ্যে অহংকার, অহমিকা থাকে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাযিহি সাবিলি, এটাই হচ্ছে আমার পথ, এটাই হচ্ছে আমার রাস্তা। আল্লাহ নবীকে সম্বোধন করে বলতেছেন, হে নবী, কুল, আপনি বলুন, হাযিহি সাবিলি, এটি হচ্ছে আমার পথ, এটি হচ্ছে আমার রাস্তা। আমার রাস্তা কোনটি, আমার পথ কোনটি? আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেই, আমি মানুষকে একত্ববাদের দাওয়াত দেই, এটি হচ্ছে আমার পথ। আলা বাসীরাতিন, আমি এটি একত্ববাদের মানুষকে দাওয়াত দেই জেনে শুনে, বুঝে শুনে। ফাসুবহানাল্লাহ, আল্লাহ হচ্ছেন পুত পবিত্র, শিরিক থেকে পুত পবিত্র, অংশীদার থেকে পুত পবিত্র। ওমা আনা মিনাল মুশরিকিন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তো মুহতারাম হাজিরিন, আমরা এখানে বসতে পেরেছি একমাত্র তাওহীদের উসিলায়। আমরা এখানে যারা আছি, বা সাধারণত এই এলাকার সকল মানুষ হচ্ছে মুওয়াহিদ, তাওহীদের বিশ্বাসী, একত্ববাদের বিশ্বাসী। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ, যে আমাদের আল্লাহ একজন, আমাদের রব একজন, আমাদের খালিক একজন, আমাদের মালিক একজন। এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, এক আল্লাহ ছাড়া অন্য কোনো উপাসক নেই। এটাকে তাওহীদ বলা হয়। আল্লাহ এক এবং অনন্য, আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহর কোনো অংশীদার নেই। এই কথা বিশ্বাস করার নামই হচ্ছে তাওহীদ। এটাকে স্বীকৃতি দেওয়াই মানে হচ্ছে তাওহীদের স্বীকৃতি দেওয়া। প্রতিটা মানুষের জন্য তাওহীদ জরুরি। তাওহীদ এমন গুরুত্বপূর্ণ বিষয় যে তাওহীদে বিশ্বাসী হওয়া ছাড়া মানুষের কোনো আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। একজন মানুষ সে যত ভালো কাজ করুক না কেন, সে যদি মুওয়াহিদ না হয়, তাওহীদের বিশ্বাসী না হয়, একত্ববাদের স্বীকার না করে, তাহলে আল্লাহ তাআলার কাছে তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। অনেক বিধর্মীদের মধ্যে দেখা যায় যারা সারাটা জীবন মানুষের সেবা করেছে, মানুষের জন্য কাজ করেছে। ইতিহাসের পাতার মধ্যে আছে একজন মহিলা ছিল, খ্রিস্টান মহিলা, যার নাম হচ্ছে মাদার তেরেসা। সে জনগণের জন্য এত কাজ করেছে,
মানুষের সেবায় এমন ভাবে নিয়োজিত ছিল যে জীবনে বিয়ে শাদী করার পর্যন্ত তার সুযোগ হয়নি। সারাটা জীবন মানুষের সেবা করে গিয়েছে, কিন্তু সে তাওহীদের বিশ্বাসী ছিল না, একত্ববাদের বিশ্বাসী ছিল না। এই কারণে সে জান্নাতি হতে পারবে না, কারণ সে তাওহীদের বিশ্বাসী ছিল না। মানুষের আমল কবুল হওয়ার জন্য, আমল গ্রহণ আল্লাহ তাআলার কাছে গ্রহণ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে তাওহীদের বিশ্বাসী হওয়া। আমাদের নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলের উপরে আয়াত নাযিল করলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদেরকে আল্লাহ তাআলার ভয় দেখান, একত্ববাদের দাওয়াত দেন তাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পর তিনি সাফা পাহাড়ে আরোহণ করলেন, উঠলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের নাম নিয়ে ডাকলেন, তাদেরকে আসার জন্য বললেন। মক্কার যত গোত্র ছিল, কুরাইশ, আব্দে মানাফ এবং অন্যান্য যত গোত্রের মানুষ ছিল, সকলেই রাসূলের আওয়াজ শুনে একত্রিত হলো। যখন সমস্ত মানুষ একত্রিত হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সমাবেত মানুষদেরকে সম্বোধন করে বললেন, আচ্ছা বলুন তো দেখি, আমি যদি বলি পাহাড়ের পিছনে শত্রু বাহিনী রয়েছে, তোমাদের উপরে আক্রমণ করবে, হামলা করবে, এটা কি আপনারা বিশ্বাস করবেন? সকল লোকেরা বলল, অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ মুহাম্মদ তুমি তো জীবনে কখনো মিথ্যা কথা বলো নাই, আমরা যতদিন তোমাকে পেয়েছি ততদিন সত্য কথা বলতেই পেয়েছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাবেত সমস্ত মানুষকে তাওহীদের দাওয়াত দিলেন। এই কথা বললেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, যে আমি হচ্ছি কঠিন শাস্তির ভয় প্রদর্শনকারী। পরকাল বলতে একটি জিনিস রয়েছে, তোমরা পাথরের পূজা ছেড়ে দিয়ে, মূর্তির পূজা ছেড়ে দিয়ে, গাছের পূজা ছেড়ে দিয়ে, চন্দ্র তারকার পূজা ছেড়ে দিয়ে এক রব্বুল আলামিন, এক ইলাহার ইবাদত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষকে যখন তাওহীদের দাওয়াত দিলেন, ওই মজলিসের মধ্যে আমাদের রাসূলের চাচা আবু লাহাব ছিল। আবু লাহাব রাসূলের তাওহীদের দাওয়াত শুনে সাথে সাথে বলে উঠলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক, এই কারণে কি তুমি আমাদেরকে সমাবেত করেছ, একত্রিত করেছ? নাউযুবিল্লাহ। অর্থাৎ তাওহীদের ব্যাপারে সর্বপ্রথম রাসূলের দাওয়াত, এই দাওয়াত দেওয়ার পর সর্বপ্রথম তাওহীদকে অস্বীকার করেছে আবু লাহাব। আল্লাহ তাআলার সাথে সাথে কোরআনের আয়াত, কোরআনের একটি সূরা নাযিল করে দিলেন, সূরাতুল লাহাব। আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মুহাম্মদ ধ্বংস হয় নাই, মুহাম্মদ কখনো ধ্বংস হবে না। আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে এবং সে নিজেও ধ্বংস হয়ে গেছে। মা বানা আনহু মালুহু ওয়া মা কাসাব, যে তার সম্পদ তার সন্তান সন্ততি কোনো কাজে আসেনি,
সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু, অচিরেই সে জাহান্নামের লেলিহান আগুনে প্রবেশ করবে, ওয়া ইমরাআতু, এবং তার স্ত্রী উম্মে জামিল। আবু লাহাব যেমন জাহান্নামে প্রবেশ করবে তাওহীদকে অস্বীকার করার কারণে, আবু লাহাবের স্ত্রী ছিল উম্মে জামিল, সেও তাওহীদের অস্বীকারী ছিল, তাওহীদ একত্ববাদের স্বীকৃতি দেয় নাই। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে হেঁটে যেতেন সেই পথে কাঁটা বিছিয়ে রাখতেন, যেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে কাঁটা বিঁধে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, আবু লাহাব যেমন জাহান্নামের লেলিহান আগুনে প্রবেশ করবে, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলও তাওহীদকে অস্বীকার করার কারণে সেও জাহান্নামের লেলিহান আগুনে প্রবেশ করবে। হাম্মালাতাল হাতব, বোঝা বহনকারী অবস্থায়, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের গলায় জাহান্নামে রশি বাঁধা থাকবে। মুহতারাম হাজিরিন, তাওহীদ মানুষের জন্য এত জরুরি বিষয়, একত্ববাদের স্বীকৃতি, স্বীকারোক্তি হওয়া, এটা এমন জরুরি বিষয়। আমরা যে কোনো কাজ করি না কেন, যে কোনো আমল করি না কেন, যদি তাওহীদের বিশ্বাসী হয়ে করি তাহলে এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আর তাওহীদের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে, একত্ববাদের ব্যাপারে যদি কোনো সন্দেহ থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদের কোনো আমলকে গ্রহণ করবেন না, কবুল করবেন না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, এক আল্লাহর ইবাদতের কথা বললেন যে তোমরা একাধিক ইলাহকে ছেড়ে দাও, ভ্রান্ত ইলাহকে ছেড়ে দাও, তোমরা যেগুলাকে মূর্তি, প্রতিমা, গাছ, সূর্য, শয়তানের যে পূজা করো, এগুলাকে ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো। মূর্তি, প্রতিমা তোমাদের কিভাবে রব হতে পারে, কিভাবে মাবুদ হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, হে মানুষ, তোমাদের জন্য মিসাল পেশ করা হয়েছে, ফাসতামিউ লাহ, তোমরা এই উদাহরণকে মনোযোগ সহকারে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া মূর্তির পূজা করে, মূর্তিকে ডাকে, প্রতিমার উপাসনা করে, লা ইয়াখলুকু যুবাবা, এই সকল মূর্তি, প্রতিমা, এই সকল তাদের মিথ্যা মাবুদ এত দুর্বল, এত দুর্বল, লা ইয়াখলুকু যুবাবা, তারা একটা মাছিকেও সৃষ্টি করতে পারে না। ওয়ালাউ ইজতামাউ লাহ, সমস্ত দুনিয়াতে যত মূর্তি রয়েছে, যত প্রতিমা রয়েছে, তারা সকলে যদি একত্রিত হয়ে একটি মাছি, মশা বানাইতে চায়, সৃষ্টি করতে চায়, এটা এই মূর্তি প্রতিমার জন্য সম্ভব না, বানাইতে পারবে না। তাহলে যে কোনো জিনিসকে সৃষ্টি করতে পারে না, সে কিভাবে মাবুদ হতে পারে? সে কিভাবে মুনিব হতে পারে? আল্লাহ সুবহানাহু তাআলা এরপরে বলেন যে তোমরা যদি এই মূর্তিকে যদি ডাকো, তাহলে তো তারা এই মূর্তি তো তোমাদের ডাকে সাড়া দিতে পারে না। মূর্তির সামনে যে খাবার পেশ করা হয়, এই খাবারে যদি মাছি বসে, মশা বসে, তাহলে তো তারা এত দুর্বল, এত দুর্বল, এই মাছিকেও তাড়াইতে পারে না। আল্লাহ তাআলা বলেন, যারা মূর্তির উপাসনা করে এবং এই মূর্তিগুলা উভয়ই দুর্বল, এদের কোনো অস্তিত্ব নাই, এগুলা সব ভ্রান্ত। তো মুহতারাম হাজিরিন, আমি যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, একত্ববাদের দাওয়াত দিচ্ছিলেন,
মক্কার মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে মুহাম্মদ, তুমি যেই ইলাহের দাওয়াত দিচ্ছ, তোমার রবের দাওয়াত দিচ্ছ, সেই রবের বংশ পরিচয় কি? আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত সূরা নাযিল করে দিলেন, সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের কথা আলোচনা করেছেন। কোরআনের যত সূরা রয়েছে, প্রত্যেকটা সূরার নাম রাখা হয়েছে ওই সূরার মধ্যে যে কোনো একটি শব্দ রয়েছে, ওই শব্দকে লক্ষ্য করে সামনে রেখেই কোরআনের সূরার নাম রাখা হয়েছে। যেমন সূরাতুল বাকারা, সূরা বাকারাকে সূরা বাকারা করে নাম রাখা হয়েছে কারণ এই সূরার মধ্যে বাকারা মানে গাভীর আলোচনা হয়েছে। সূরাতুল ফিলকে সূরাতুল ফিল করে নামকরণ করা হয়েছে কারণ এই সূরার মধ্যে হাতি, ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি, এই সূরার মধ্যে হাতির আলোচনা হয়েছে। সূরাতুল কাউসার, এই সূরাকে কাউসার করে নামকরণ করা হয়েছে কারণ এই সূরার মধ্যে কাউসার শব্দ রয়েছে। কিন্তু সূরাতুল ইখলাস, ইখলাস শব্দের অর্থ হচ্ছে নির্ভেজাল, কিন্তু ইখলাস এই শব্দটি সূরাতুল ইখলাসের মধ্যে নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরার মধ্যে ইখলাস এই শব্দটি নাই। তারপরও এই সূরার নাম কেন করা হলো সূরাতুল ইখলাস? মুফাসসিরিনে কেরাম বলেন যে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিরেট তাওহীদের আলোচনা করেছেন, নির্ভেজাল তাওহীদের আলোচনা করেছেন। এই কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ইখলাস বা সূরাতুত তাওহীদ। সূরাতুল ইখলাসের অপর নাম হচ্ছে সূরাতুত তাওহীদ, একত্ববাদের সূরা। এই সূরার মধ্যে যেহেতু একত্ববাদের, আল্লাহ তাআলার ব্যাপারে একত্ববাদের আকীদা পোষণ করা এই শিক্ষা দেওয়া হয়েছে, এই কারণে সূরাতুল ইখলাসের অপর নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। মক্কার মুশরিকরা যখন বলল যে মুহাম্মদ, তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ, তোমার সেই আল্লাহর বংশ পরিচয় কি? আল্লাহ তাআলা এই সূরা নাযিল করে আল্লাহ তাআলার পরিচয় এই সূরার মধ্যে বললেন, কুল, হে নবী আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন একক, আল্লাহর কোনো বংশ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ সমাদ। সমাদ শব্দের অর্থ হচ্ছে আল মাকসুদ ফিল হাওয়াইজ আলা দাওয়াম। আল্লাহ এমন সত্তা, যেই সত্তার কাছে দুনিয়ার সমস্ত মানুষ তার হাজাত, তার জরুরত, তার প্রয়োজনকে পেশ করে। যেই সত্তার কাছে মানুষ তার প্রয়োজনের কথা বলে, হাজাতের কথা বলে, তার সমস্যাকে উপস্থাপন করে, এমন সত্তার নাম হচ্ছে সমাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ এমন সত্তা, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না, ওয়া লাম ইউলাদ, এবং কেউ তাকে জন্ম দেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহর কোনো অংশীদার নেই, আল্লাহর কোনো সমকক্ষ নেই। মুহতারাম হাজিরিন, তাওহীদ, যতদিন পর্যন্ত এই দুনিয়াতে তাওহীদবাদী একজন মানুষ থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার নিজামকে ঠিক রাখবেন, আসমানকে আসমানের জায়গায় রাখবেন, জমিনকে জমিনের জায়গায় রাখবেন। আর যেই দিন এই দুনিয়া থেকে তাওহীদের বিশ্বাসী কোনো মানুষ থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে রাখবেন না। আমরা সকলে পড়েছি তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলে পড়েছি তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটি হচ্ছে তাওহীদের কালিমা।
এই তাওহীদের কালিমা পড়লাম মানে আল্লাহকে এক বলে স্বীকার করলাম এবং আল্লাহ ছাড়া যত ইলাহ রয়েছে, যত মানুষের মন গড়া ইলাহ রয়েছে, এগুলাকে সবগুলাকে আমরা নিষিদ্ধ করলাম, প্রত্যাখ্যান করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মানে যে এক আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কোনো ইলাহ নাই। মূর্তি কোনো ইলাহ হতে পারে না, প্রতিমা কোনো ইলাহ হতে পারে না, চন্দ্র সূর্য গাছ শয়তান কোনো ইলাহ হতে পারে না। আমার আপনার ইলাহ হচ্ছেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুহাম্মদ হচ্ছেন আল্লাহ তাআলার প্রেরিত সর্বশেষ নবী এবং রাসূল। এই তাওহীদের দাওয়াত যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে দিয়েছেন। দুনিয়াতে সর্বপ্রথম তাওহীদবাদী ছিল, এই দুনিয়াতে সর্বপ্রথম যে মানুষগুলা ছিল তারা সকলেই তাওহীদবাদী ছিল। দুনিয়াতে সর্বপ্রথম হযরত আদম এবং হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এরা দুনিয়াতে আসেন। এরা সকলেই তাওহীদের বিশ্বাসী ছিলেন, তাওহীদবাদী ছিলেন, একত্ববাদী ছিলেন। এরপর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মানুষ তাওহীদবাদী ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় কিছু মানুষ আল্লাহকে অস্বীকার করতে লাগলো। এর পরবর্তীতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার পরবর্তীতে এই আমাদের সামনে যে মূর্তি প্রতিমা বা শিরিক, এই শিরিকের কার্যক্রম শুরু হয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পর তার উম্মতের মধ্যে কিছু মানুষ ছিল যারা নেককার, দিনদার, পরহেজগার মানুষ। এদের কথা মতো চলতো। আল্লাহ এবং তার রসুল, পূর্বের যে রসুল ছিল এই রসুলের কথা মতো চলতো, তাদের কথা অনুসরণ করত। এই সকল লোকেরা যখন মারা যায়, মারা যাওয়ার অনেক কাল পর শয়তান যে মানুষগুলা ছিল এদের কাছে আসে। এদের কাছে আসার পর বলে যে তোমরা যাদের অনুসরণ করতা এরা তো অনেক ভালো মানুষ ছিল, এরা যেহেতু দুনিয়া থেকে চলে গেছে, এদের ছবি, এদের আকৃতি যদি তোমরা তোমাদের ইবাদতখানায় রাখো, তোমাদের ইবাদতখানায় সামনে রাখো, তাহলে তোমাদের ইবাদত করার ক্ষেত্রে আরো আগ্রহ তৈরি হবে। শয়তান যখন তাদেরকে ধোঁকা দিল যে আমাদের পূর্বপুরুষ যারা নেককার ছিল এদের ছবি যদি আমরা সামনে রাখি তাহলে এদের কথা মনে পড়বে আর ইবাদতের মধ্যে চুস্তি আসবে, ইবাদতের মধ্যে আমরা প্রশান্তি লাভ করব। তখন তারা ওই শয়তানের কথা মতো ওই নেককার লোকদের ছবিগুলা, আকৃতিগুলা সামনে রাখলো। এই প্রজন্ম যখন এইভাবেই তারা ইবাদত করতে লাগলো, ইবাদত করার পর এই যারা ইবাদত করছিল এরা যখন একের পর এক সকলে মারা গেল, মারা যাওয়ার পর পরবর্তী যে প্রজন্ম আসলো, পরবর্তী প্রজন্মদের কাছে শয়তান এসে বলল, দেখো তোমাদের বাপ দাদারা কিন্তু এই সকল যাদের আকৃতি দেখছো এদেরই ইবাদত করত। তো এরা মনে করতে লাগলো যে আমাদের বাপ দাদারা, আমাদের পূর্বপুরুষরা মনে হয় এদেরই ইবাদত করত। এর থেকে এই শিরিকের, মূর্তি পূজা, প্রতিমার পূজা, মানুষের মধ্যে শিরিকের প্রথা শুরু হয়ে যায়। তো মুহতারাম হাজিরিন, সমস্ত নবীরা তাওহীদের দাওয়াত দিয়েছে। স্বয়ং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা আজর ছিল, এই আজর মূর্তি পূজারী ছিল। তার বাবাকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি পূজা করতে দেখলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু হাযিহিল আসনাম, হে আমার পিতা, আপনি কেন এই প্রতিমার ইবাদত করেন? এই প্রতিমা তো আপনার কথা শুনে না। আপনি যদি কোনো কথা বলেন তারা আপনার কথা শুনে না। আপনি যদি তাদেরকে ডাকেন তাহলে তো আপনার ডাকে সাড়া দেয় না। আপনার তো এরা কোনো কাজে আসে না।
আপনি কেন এদের ইবাদত করেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় অনেক মানুষ কেউ তারকার পূজা করত, কেউ চন্দ্রের পূজা করত, কেউ সূর্যের পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি পন্থা অবলম্বন করলেন তার সম্প্রদায়কে বুঝানোর জন্য যে তোমরা যে তারকার পূজা করো এক রাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারকাকে দেখলেন যে তারকা আকাশে ঝলমল করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাদা রব্বি, এটা আমার রব। কিছুক্ষণ পর তারকা যখন উদাও হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই তারকা আমার রব হতে পারে না, কারণ যে জিনিস ডুবে যায় ওই জিনিস আমার রব হতে পারে না। এর কিছুক্ষণ পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চন্দ্র, আকাশে চন্দ্র দেখলেন, বললেন, হাদা রব্বি, মনে হয় এটা আমার রব হবে তোমাদের ধারণা অনুযায়ী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন কিছুক্ষণ পর চন্দ্র উদাও হয়ে গেল, ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, এই চন্দ্র আমার রব হতে পারে না তোমাদের ধারণা অনুযায়ী। এরপর দিনের বেলা সূর্যকে দেখলেন ঝলমল করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হাদা রব্বি, হাদা আকবার, এটি মনে হয় আমার রব, আর এটা সবচেয়ে বড়। সূর্য যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, যেই জিনিস ডুবে যায় এই জিনিস আমার রব হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি তো আমার চেহারা ওই সত্তার দিকে ফিরাইলাম যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আমার রব হচ্ছেন এক আল্লাহ, যিনি সর্বক্ষণিক আমাকে দেখছেন। মুহতারাম হাজিরিন, তাওহীদের আলোচনা শুধু নবীগণই দেন নাই, তাওহীদের আলোচনা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগতের মধ্যে আমাদের সকলকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে বলেন, ওয়াইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মানুষদেরকে স্মরণ করিয়ে দেন যে আমি বনি আদমের সকল সন্তানদেরকে তাদের ঔরস থেকে বের করে আমি তাদের থেকে সাক্ষী নিয়েছিলাম। আমরা সকলে যখন রূহ জগতের মধ্যে ছিলাম, রূহ জগতের মধ্যে যখন ছিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহগুলাকে একত্রিত করেন। আদম থেকে নিয়ে, বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যত রূহ দুনিয়াতে আসবে, সমস্ত রূহগুলাকে আল্লাহ তাআলা একত্রিত করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, তখন রূহগুলা পিপীলিকার মতো ক্ষুদ্র আকৃতির ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বললেন, সকলের সামনে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? অলু, সকল রূহ এক বাক্যে বলল, বালা, কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব। শাহিদনা আলা আনফুসিহিম, আল্লাহ বলেন, আমি তোমাদেরকে তোমাদের উপর সাক্ষী বানিয়ে নিয়েছি, তোমরা যেন পরবর্তীতে এই কথা না বলতে পারো যে ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যে আমরা তো গাফিল ছিলাম। আপনি যে এক আল্লাহ, এই কথা যেন আপনি যে এই এক আল্লাহ আমরা জানতে পারি নাই, আমরা জানি নাই, আমরা শুনি নাই, এই কথা যেন তোমরা পরবর্তীতে না বলতে পারো, এই কারণে রূহ জগতে তোমাদের সকল থেকে আমি স্বীকৃতি নিয়েছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে, সকল রূহকে একত্রিত করে যখন বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, সকলে স্বীকার করেছে। সকলেই স্বীকার করেছে যে আপনি হচ্ছেন আমাদের রব। মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা করেছেন, আল্লাহ যে স্বীকার নিয়েছেন যে সকলেই স্বীকার করেছে, হে আল্লাহ, আপনি আমাদের রব।
এই রবের স্বীকৃতি দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহ এই স্বীকার এই জন্য নিয়েছেন যে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইব। এখন যেভাবে আমাকে রব স্বীকার করেছ, আমি তোমাদের প্রত্যেককে দুনিয়াতে পাঠাইব। এরপর দুনিয়াতে আমি দেখব তোমরা কি আমাকে প্রকৃতভাবে রব বলে স্বীকার করো কিনা। তো এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে এক বলে স্বীকার করেছি। এতটুকুই কি শেষ বা যথেষ্ট? যে আল্লাহ একজন আছেন, এক আল্লাহকে বিশ্বাস করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ রাসূল, এটা বিশ্বাস করি। এটাই কি শেষ? এটাই শেষ না। উলামায়ে কেরাম উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে মানুষ বিবাহ শাদী করে, বিবাহ সংগঠিত হয় দুইটা শব্দের মাধ্যমে, একটা হচ্ছে ইজাব আর একটা হচ্ছে কবুল। এই দুইটা শব্দের মাধ্যমে বিবাহ সম্পাদিত হয়ে যায়। কিন্তু ইজাব কবুল হইল এই কি শেষ? না, এর সাথে অনেক কিছুর সম্পর্ক রয়েছে, এর সংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে। ইজাব কবুল সংগঠিত হওয়া মানে স্বামীর উপরে স্ত্রীর যাবতীয় যে হক রয়েছে, এই হক স্বামীর উপরে চলে আসে। আবার স্ত্রীর উপরও স্বামীর যে হক আছে এটা স্ত্রীর ঘাড়ে চলে আসে। তেমনি ভাবে আমরা স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা তাওহীদের স্বীকৃতি দিয়েছি। এই কথার অর্থ হলো, হে আল্লাহ, আপনাকে এক হিসাবে মানি। এর অর্থ হচ্ছে আল্লাহ দুনিয়াতে আমাকে যত হুকুম আপনি দিবেন, আমি আপনার সমস্ত হুকুমগুলাকে মাথা পেতে নিতে আমি রাজি আছি। এবং আপনার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা কিছু বলেছেন সেই তদ অনুযায়ী আমরা আমল করতে আমি প্রস্তুত। এটা রসুলের রিসালাতের স্বীকৃতি দেওয়ার অর্থ। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমল শিখিয়ে দেন যে আমল করলে আমি জান্নাতে চলে যেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুম্মা ইসতাকিম, এর উপরে অটল অবিচল থাকো, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করবা। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহকে স্বীকার করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার যত হুকুম আহকাম রয়েছে, আল্লাহ তাআলার যত বিধিবিধান রয়েছে, অর্থাৎ আল্লাহকে স্বীকার করা মানে আল্লাহর কোরআনকে স্বীকার করা, রসুলকে স্বীকার করা মানে রসুলের সুন্নাহকে স্বীকার করা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনাকে স্বীকার করি মানে আপনার কোরআনকে মানি। আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন আমি কোরআন অনুযায়ী সাজাবো। আমি কোরআন অনুযায়ী আমার জীবনটাকে পরিচালনা করার জন্য চেষ্টা করব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতের সাক্ষী দেওয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার রসুল যা কিছু বলেছেন, আপনার রসুলের যে সুন্নাহ রয়েছে, এই সুন্নাহ অনুযায়ী আমি আমার জীবনটাকে সাজাবো। মুহতারাম হাজিরিন, আমরা যদি এই তাওহীদ একত্ববাদ নিয়ে এবং একত্ববাদের সাথে সংশ্লিষ্ট যত বিষয় আছে, একত্ববাদ যেই জিনিসকে আবশ্যক করে, একত্ববাদ যেই জিনিসকে আমাদেরকে মেসেজ দেয়, এই একত্ববাদ নিয়ে যদি আমরা কবরে যেতে পারি, আল্লাহ তাআলা বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে তোমাদের তখন কোনো ভয় থাকবে না এবং তোমাদের কোনো চিন্তা থাকবে না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যেই জান্নাতের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত তাওহীদের উপরে, একত্ববাদের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।